আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 6 ইংলিশ ফর টুডে। দেখো ইউনিট 1 লেসন 5, এই যে এই বি সেকশনটা নিয়ে আলোচনা করব। ওকে, তার আগে তোমাদের সাথে একটু বলছি যে আমরা কিন্তু এর আগে কিন্তু তোমাদের এই ক্লাসের অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি, ঠিক আছে? তোমরা যদি চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চেক করলে সেই ভিডিওগুলো তোমাদের সময় মতো দেখে আসতে পারবে। তাহলে চলো আজকে আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে যাই। এখানে একটু খেয়াল করো, দেখো এখানে কি বলছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন বিলো। তুমি কি করবে, এই টেক্সটটা পড়বে এবং বুলবুল যে এই করছে আনসার এবং কোশ্চেনের উত্তর দিবে নিচে। দেখো এই চিত্রটা একটু খেয়াল করো যে এখানে তুমি কি দেখতে পাচ্ছ। এখানে দেখো যে একটা ছেলে কি করছে, ময়লার বিন থেকে বা ময়লার স্তূপ থেকে কি নিচ্ছে, ময়লা নিচ্ছে, তাই না? এটা তুমি দেখতে পাচ্ছ। এই ছেলেটার নাম হলো বুলবুল। এই ছেলেটার নাম কি, বুলবুল। ওকে, তাহলে দেখো আমরা মূল অংশ যদি আলোচনা করি তাহলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে। তবে সিনারিটা দেখলে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট এসে যায় যে আসলে কি সম্পর্কে আলোচনাটা হবে। দেখো এখানে বলছে বুলবুল কালেক্টস, কালেক্টস মানে কি, সংগ্রহ করা, রাবিশ মানে কি, ময়লা, ফ্রম দা কি সাংকার এরিয়া ইন ঢাকা। ঢাকার কি, ঢাকার একটা এরিয়া থেকে সে কি করে, ময়লা আবর্জনা সংগ্রহ করে, অর্থাৎ ময়লা স্তূপ থেকে যে সে কি করে, ময়লা আবর্জনা সংগ্রহ করে। দেখো এভরি মর্নিং, প্রত্যেক সকালে, হি ওয়াকস আপ, সে জাগ্রত হয় অ্যাট 5 o'clock, অর্থাৎ সে প্রতিদিন সকালে ভোর 5টায় সে জাগ্রত হয়, ঘুম থেকে ওঠে, অ্যান্ড ওয়াকস অ্যালোন, এবং সে একাকী রাস্তায় হাঁটে, দ্য স্ট্রিট, রাস্তায়, অফ শাঙ্কার টু কালেক্ট রাবিশ, আর সে কি করে, ময়লা যেখানে স্তূপ রেখে দেয় ওখান থেকে সে ময়লাগুলো কি করে, একা একা হেঁটে সেগুলো সংগ্রহ করে নিয়ে যায়। তারপরে দেখো পিপল অফ শাঙ্কার পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিন। দেখো পিপলরা কি করে, ওই যে ময়লার স্তূপকে কি করে, তারা রেখে দেয় ওই ময়লাগুলো প্লাস্টিকের বিনে, প্লাস্টিকের বিনে তারা ময়লাগুলো কি করে দেয়, রেখে দেয়, অ্যান্ড লিভ দেম ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের হাউজের সামনে এই ময়লাগুলো রেখে যায়, আর ও সেখান থেকেই কি করে, সেই ময়লাগুলো নিয়ে আসে। দেখো একটু খেয়াল করো, এটা তুমি ঢাকা শহরে যদি বসবাস করো তাহলে তুমি বুঝতে পারবে যে যখন ময়লা আলা আসে, ময়লার গাড়ি যখন আসে তখন কিন্তু আমাদের বাসা থেকে বা আমাদের বাসার সামনে ডাম থাকে, সেখান থেকে ময়লাগুলো নিয়ে যায়। সেটাই এখানে দেখাচ্ছে। যারা গ্রামে থাকো তাদের জন্য একটু হবে, তবে তোমরা বুঝতে পারবে যে যারা অন্তত যারা ঢাকা বা শহর এলাকায় থাকো তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো তারপর দেখো বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম, আর বুলবুল বুলবুল কি করে, তার এই কাজগুলো করে থাকে কিভাবে, ডোর টু ডোর, অর্থাৎ তারা সে কি করে, প্রত্যেক বাড়ির আঙ্গিনায় বা বাড়ির সামনে যে বিন থাকে সেই বিন থেকে সে ময়লাগুলো সংগ্রহ করে এবং প্রতিটা বাড়িতেই সে যায়। সামটাইমস, কিছু সময়, দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, আর অনেক সময় দেখে সে কিছু কিছু সময় কি দেখতে পায়, যে যেই বিনে ময়লাটা রাখা হয় বা যেই ডাস্টবিনে ময়লাটা রাখা হয় সেখান থেকে অনেক দুর্গন্ধ এবং কি অনেক নোংরা একটা ঘ্রাণ আসে, ঠিক আছে, ব্যাড স্মেল আসে যেটাকে বলে। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু তারপরে বুলবুল কি করে না, মাইন্ড করে না, মন খারাপ করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিন, আর সে কি করে, সে মন খারাপ না করে সবকিছুই সে কি করে, বিন থেকে নিয়ে যায়। তারপর দেখো অ্যান্ড পুটস দেম ইন হিজ ব্যান, আর তার ব্যানে নিয়ে রেখে দেয়। হি বিলিভস, সে বিশ্বাস করে, দ্যাট অল জব আর ইম্পর্টেন্ট, সে মনে করে প্রত্যেকটা জবই কি গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। ওকে, হি ওয়ার্কস, সে কাজ করে, হার্ড এভরিডে, সে প্রতিদিনই কি হার্ড ওয়ার্কিং করে, টু কিপ দিস এরিয়া ক্লিন, এই এরিয়াটাকে পরিষ্কার রাখতে সে প্রতিদিনই কঠোর পরিশ্রম করে যায়। তারপরে দেখো এখানে বলছে লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে বুলবুল 2 দিনের জন্য কি ছিল, অসুস্থ হয়েছিল, অসুস্থ হয়েছিল গত মাসে। সো তাই হি কুড নট কাম টু দ্য কালেক্ট দ্য রাবিশ, তাই সে
ওই 2 দিন কি করতে পারে না, রাবিশ কালেক্ট করতে পারে নাই বা আসতে পারে নাই কাজে। গত মাসে সে 2 দিন অসুস্থ থাকার কারণে সে কাজে কি করতে পারেনি, আসতে পারে নাই। যেই 2 দিন আসতে পারে নাই সেটা এবার দেখো, দ্য পিপল অফ স্যাঙ্কার ওয়্যার ইন গ্রেট ট্রিবল। দেখো মানুষজন কি করে, যেই 2 দিন সে আসতে পারে না সেই 2 দিনে ময়লার স্তূপে একদম একবারে ট্রিপল হয়ে যায়, ঠিক আছে, ডাবল হয়ে যায়, মানে এতটাই হয়ে যায় যে এটা কি মানে ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। তারপর দেখো, দে গট পিলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। আর সে এটা দেখতে পায় যে একদম একবারে পিলারের মতন রাবিশ কি করছে, ওয়েট করছে তার জন্য, বাসার সামনে এগুলো সবাই রেখে দিচ্ছে। তারপরে দেখো, দ্য হোল এরিয়া বিকেম ডার্টি। আর তার এরিয়াটা, অর্থাৎ যেই এরিয়া থেকে সে ময়লাগুলো নিয়ে যায় সেই এরিয়াটা একদম একবার পুরো ডার্টিতে ভরে ফেলেছে, আবর্জনা, ময়লা আবর্জনায় বেড়ে ফেলেছে, আনহাইজিন এবং অস্বাস্থ্যকরে, ঠিক আছে। অর্থাৎ ময়লালা যদি একদিন বা 2 দিন যদি না আসে, যারা ঢাকার টাউনে বিশেষ করে শহরাঞ্চলে থাকে তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে ময়লালা 2 দিন ছুটি নেওয়া বা ময়লালা 2 দিন না আসা কিন্তু কতটা বিব্রতকর, ঠিক আছে। সবার বাসার ময়লা কিন্তু কি হয়ে যায়, ব্যাড স্মেল এসে যায়, ঠিক আছে। সেটাই ও বলছে আর কি, যে ও 2 দিন গত মাসে অসুস্থ ছিল আর এই অবস্থা, ঠিক আছে। তারপর দেখো, when বুলবুল, যখন বুলবুল গট ওয়েল, যখন ভালো হয়, হি কেম ব্যাক টু স্যাঙ্কার, যখন সে এই ইয়ের কাছে আসে তখন সে যা দেখতে পায় সেটা আসলে তার জন্য অনেকটাই ছিল আর কি। হি কালেক্টেড, সে সংগ্রহ করেছিল এভরিথিং, সবগুলো, ফ্রম অল দ্য বিন, বিনে যা ছিল, ময়লার বিনে যা ছিল সে সবগুলোই কি করছিল, সংগ্রহ করছিল। তারপর দেখো, বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন। আর বুলবুল ডাজ নট ওয়ান্ট, বুলবুল চায় না, টু ফল সিক অ্যাগেইন, আবার পুনরায় সে অসুস্থতে পড়ে যায়, এটা বুলবুল চায় না। কেন চায় না, কারণ সে যখন গত মাসে 2 দিন অসুস্থ ছিল সেই 2 দিন অসুস্থর কারণেই তার এলাকায় তার এলাকায় ময়লার একটা স্তূপ পড়ে গেছিল এবং সারা এলাকায় ব্যাড স্মেল কি করেছিল, ছড়িয়ে পড়েছিল, এবং মানুষের বাসার যে ময়লাগুলো সবগুলো বাসার সামনে যে রেখে দেয় সেখানে এক কারি হয়ে গেছিল, ঠিক আছে। তাই সে চাচ্ছে যে আর যাতে তাকে অসুস্থ না হতে হয় সেটা সে চাচ্ছে। হি সে রিয়ালাইজ করছে, অনুমান করছে, সে অনুধাবন করছে, সে বুঝতে পারছে, ইফ হি স্টপ ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, সে যদি মাত্র কয়েকদিন মানে ময়লাগুলো যদি না নেয় বা ময়লা যদি নিতে যদি না আসে তাহলে কি অবস্থাটা হবে, সে এই জন্য কি করছে, নিজে নিজেই অ্যানালাইসিস করছে এবং নিজে নিজে সেটা কল্পনা করছে যে এটা কোন পর্যায়ে চলে যেতে পারে। তারপর, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, সে মনে করছে যে যদি সে 2 দিন অসুস্থ থাকার কারণেই যদি এরিয়াটা এরকম হয়ে যায় তাহলে সে যদি কিছুদিনের জন্য যদি না আসে বা কাজ যদি ছেড়ে দেয়, স্টপ করে দেয় কয়েকদিনের জন্য, তা আমরা ফিউ ডেজ, অল্প কয়েকদিনের জন্য, তাহলে কিন্তু এই এরিয়াটা কি হয়ে যাবে, এই এরিয়াটা পুরোটাই কি ডাস্টবিন হয়ে যাবে, ওকে। তাহলে দেখো, যারা কাজ করে বা সকল কাজকে আমরা সম্মান করি, প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের কারো না কারো কোনো উপকার হচ্ছে, ঠিক আছে। আমার কাছে, আমার দৃষ্টিতে বা তোমার দৃষ্টিতে ওই কাজটা তোমার পছন্দ বা আমার পছন্দ না হতে পারে, কিন্তু সেও যে কাজটা করছে সে কাজটা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমাদেরকে উপকারী করছে, ওকে। তাই পেশা যার যেমনই হোক, প্রত্যেকটা পেশাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পেশাই সম্মানজনক। তাই কোনো পেশাকে আমরা, কোনো পেশাজীবী বা কোনো পেশা বা কোনো কর্ম বা কোনো কাজকে আমরা ছোট করে দেখব না। প্রত্যেকটা কাজই সম্মানজনক এবং প্রত্যেকটা কাজই মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তো এই লেসন থেকে আমরা এটাই শিখতে পাই যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের লোক আছে, আমাদের প্রত্যেকটা বিভিন্ন ধরনের যে লোক আছে এই লোকগুলো কিন্তু আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমাজের সবাই কিন্তু সমানভাবে কি অবদান রাখছে, কারো অবদানই কিন্তু ছোট করে দেখার নয়। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। এরপরে তোমরা যদি এগুলো যদি কিছু যদি কোনো জায়গায় যদি সমস্যা মনে করো বা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।